দেশের মাটিতে ড্রাগন, মালটা, আনার এগুলো যদি বাণিজ্যিকভাবে চাষ হয়, কেন তাহলে আমাদের আঙ্গুর ফল বাণিজ্যিকভাবে চাষ হবে না? দেখুন আমাদের এই গাছে কি পরিমাণ আঙ্গুর ফল ধরেছে। আমাদের প্রত্যেকটা গাছে 15 থেকে 20 কেজি করে ফল আসছে। আপনারা এসে দেখে ভিজিট করে যান, আমাদের কথাটাগুলো সত্য আছে কি মিথ্যা আছে। দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন, বাইকুনুর এবং একলো। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি 7 মাইল জুয়েল ভাইয়ের আঙ্গুরের বাগানে। দর্শক বন্ধুরা, তরুণ এই উদ্যোক্তা ব্যাপক একটি এরিয়া নিয়ে বাণিজ্যিকভাবে চাষ করেছে এই আঙ্গুরের। তো আজ আমরা এই আঙ্গুরের বিষয় নিয়ে জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো এবং এই আঙ্গুরের কিভাবে চাষ শুরু করলেন এবং বাণিজ্যিকভাবে কেমন লাভবান হচ্ছে এবং তার এই বাগানে যে এরিয়াটা কতটুকু নিয়ে চাষ করেছেন, পাশাপাশি এখান থেকে কতটা লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন, বিক্রি করছেন কেমন, এইগুলো বিস্তারিত তথ্য আজকে আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো। তো চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তারপরে আপনার বাগানে এসে একটা আলাদাভাবে ভালো লাগা কাজ করছে। জি জুয়েল ভাই, আপনি যে দেশের মাটিতে এই বিদেশি জাতের আঙ্গুরের একটি বাম্পার ফলন ফলিয়েছেন, তো আপনি এই চাষটি শুরু করলেন কিভাবে? আমি এই চাষটি মূলত শুরু করছি আজ থেকে 6-7 মাস আগে। আমি ইউটিউব দেখি, টোটাল না 6-7 10 মাস আগে। তখন আমি ইউটিউব দেখে এই চাষটার প্রতি আমার খুব আগ্রহ জাগলো। তখন আমি কি করলাম, এই চারাটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে আমি চাষটা করলাম। আর এখন আমার বাগানের বয়স 10 মাস। 10 মাসে দেখুন মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার বাগানে কি পরিমাণ ফলন আসছে। আচ্ছা জুয়েল ভাই, আমরা একটু দর্শকদের আরেকটু দেখাই, এই সাইডটা একটু দেখাই আসেন। তো আপনার এখানে কতটুকু জমি নিয়ে আপনি এই চাষটা করেছেন? আমি আমার এখানে চাষ করছি 16 শতক জমি নিয়ে। 16 শতক জমি নিয়ে? জি। আচ্ছা, 16 শতক জমিতে আপনার কতগুলো চারা রয়েছে বা গাছ রয়েছে? আমার 16 শতক জমিতে আমার এখানে চারা আছে 90টা চারা আছে। 90টা গাছ আছে। আচ্ছা, এই গাছের আপনার একটু দর্শকদের অবগতির জন্য আমরা জানাই যে আপনার এই বাগানে কি কি ধরনের জাত রয়েছে? আমার এখানে আছে আপনার বাইকনোর আছে, একলো আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, ভ্যালেজ আছে। ভ্যালেজ আছে। জি। আচ্ছা, বাণিজ্যিক ভাবে আপনি কোন আঙ্গুরটির দেখছেন সম্ভাবনা দেখছেন বেশি? বাণিজ্যিক ভাবে আমি বাইকনোর সম্ভাবনাটা বেশি দেখছি। আপনাদের কারণটা আপনাদের আমি প্রমাণটা এখনই দেখাই। দেখেন আমার কাছে কি পরিমাণ ফল সেট হয়ে গেছে, এগুলো হারভেস্ট করার সময় চলে আসছে। আর এক ধরনের ফল দেখেন আবার অলরেডি সেট হয়ে গেছে গাছে। তাহলে আমি বাইকনোর জাতে বছর 2 বার ফলন আসে এবং এটা বাম্পার ফলন আসে। বাম্পার ফলন আসে। আমরা লক্ষ্য করছি যে একটি থুকাতেই প্রায় 1 কেজির উপরে রয়েছে, একটি থুকাতেই। তো এরকম অগণিত থুকা কিন্তু এক একটি গাছে রয়েছে। তো জুয়েল ভাই, আপনি এই আঙ্গুর কি বিক্রি করছেন? হ্যাঁ, আমি আঙ্গুর এখন হারভেস্ট করে বিক্রি করতেছি। আচ্ছা, হারভেস্ট করে বিক্রি করছেন, এটা কেমন দাম নিচ্ছেন? এটা আমি আজকে যে আমাদের এখানে যশোরে পাইকারি হাট হলো মনিহারের, ওইখানে আমি পাইকারি আড়তে যে আজকে আমরা এটা 350 টাকা করে দাম পাইছি। আচ্ছা, এটার মিষ্টতা কেমন? মিষ্টতা আমি বাইরের দেশ থেকে যে আঙ্গুরগুলো আসে তার সাথে চ্যালেঞ্জ দিয়ে আমি এটা মিষ্টতা দেখাতে পারি। দর্শক বন্ধুরা, এই বাগানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ভাইরা আসছে এই আঙ্গুর কিনতে এবং এই আঙ্গুরের স্বাদ পরীক্ষা করতে। তো এই মুহূর্তে আমরা কিছু দর্শনার্থী ভাইদের সাথে কথা বলবো এবং এই আঙ্গুরের স্বাদ কেমন এবং কত করে কিনছেন এই বিষয়গুলো তাদের কাছ থেকে জানবো। তো চলুন আমরা একজন দর্শক ভাইয়ের সাথে কথা বলি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমরা এসেছি নোয়াপাড়া অভয়নগর, যশোর থেকে। আচ্ছা, এখানে আসছেন কি মনে করে? এখানে মনে করে আসছি যে এখানে শুনেছি যে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে এখানে একটা আঙ্গুরের বাগান আছে, এই জন্য আমরা বাগানটা দেখতে এসেছি। এবং লোকে মুখে একটা প্রবাদ আছে যে দেশের আঙ্গুর টক হয়। তো আমরা সেই অবস্থান থেকে নিজে ঘুরে এই যে একটা নিয়েছি, অলরেডি খেয়েছি, আর একটা আপনাদের সামনে খেয়েই দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক মিষ্টি আছে। অনেক মিষ্টি আছে। হ্যাঁ, মানুষের যে ভ্রান্ত ধারণা আছে এটা আশা করি এখানে আসলে এটা মিটে যাবে। এটা কত করে কিনছেন বাগানের কাছ থেকে? বাগানের কাছ থেকে আমরা 350 করে নিয়েছি। 350 টাকা। আচ্ছা, বাজার থেকে যে আঙ্গুরগুলো আমরা কিনে খেয়ে থাকি সেটার সাথে যদি আমরা এটা তুলনা করি তাহলে এটা ব্যবধান কতটুকু? ব্যবধান চলবে সমান সমানই হবে। সমান সমানই হবে। সমান সমানই। এই যে দেশি ফল হিসেবে যে আঙ্গুরের প্রতি আমাদের যে একটা টকের যে একটা ধারণা, সেটা হচ্ছে আমার বাগানে এসে আমার টকের ধারণাটা কেটে গেছে। আর আরেকটু বলবো, সেটা হচ্ছে দেশি উৎপাদন হিসাবে আপনার দেশি ফলটা খাবেন, কারণ বিদেশ থেকে আসতে একটা ফলের অনেক প্রিজার্ভেশন থাকে, অনেক একটা লং ডিস্টেন্স থাকে, ফলটা কিভাবে আসে না আসে কেমিক্যালের মাধ্যমে। তাই আপনারা বাগানে এসে নিজে কেটে খেয়ে নিয়ে যাবেন, এটা অনেক ভালো লাগবে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্গুর ফল তো ছিঁড়লেন? জি জি। খাচ্ছেনও? জি। আচ্ছা, এটা স্বাদ কেমন? মোটামুটি খুব ভালো। মোটামুটি খুব ভালো। খুব ভালো। অনেকেই বলে যে আমাদের দেশের আঙ্গুর ফল টক, তো আপনার কাছে কি মনে হচ্ছে? তাদের জন্য একটু বলেন তো কেমন? মিষ্টি, এই আঙ্গুরটা খুবই মিষ্টি। বিশাল মিষ্টি। কেমন লাগছে? খুব মিষ্টি। খুব মিষ্টি। খুব সুস্বাদু।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? ভাই নপরা থেকে। নোয়াপাড়া থেকে। আচ্ছা, এখানে আসছেন কি মনে করে? এই যে ধারণা ছিল আঙ্গুল ফল হয়তো টক হবে, এই জন্য একটা খেয়ে দেখলাম, অনেক মিষ্টি সুস্বাদু। তো এই যে ভাইটা করেছে, অনেক ধন্যবাদ তাকে। জুয়েল ভাই, জি তাহলে আপনি একটু আমাদের দর্শক ভাইদের বা যারা নতুন উদ্যোক্তা হতে চায় তো তাদের জন্য একটু বার্তা দিয়ে রাখেন যে এই আঙ্গুর চাষ সম্পর্কে প্রথমের যে প্রসেসিং রয়েছে এবং শেষ পর্যন্ত এর কি কি রোগবালাই হয় বা কিভাবে লাগাতে হয় বা কিভাবে করলে বাণিজ্যিকভাবে সে লাভবান হবে এবং কোন জাতটি নির্ণয় করলে বাণিজ্যিকভাবে বেশি লাভবান হবে এবং কেমন মাটিতে চাষ করলে তারা ভালো সুফল পাবে, একটু আমাদের দর্শকদের একটু বার্তা দেন। দর্শকদের আমি এটাই বার্তা দিতে চাই, প্রথমত বার্তা দেবো এটাই যে অনেকেই ভাবে যে বাংলাদেশের মাটিতে আঙুর লাগালে আঙুর টক হয়, ঠিক আছে? জি। তা আসলে মাটিতে লাগালে আঙুর টক হয় না, টক হয় জাতে। আপনি জাতে। জাতটা যদি অ্যাকুরেট পান তাহলে মাটির কোনো সমস্যা না। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, বাংলাদেশের মাটিটাই এমন। আপনি বাংলাদেশের মাটিতে বাইকুনো জাত, একলো জাত, এই ধরনের জাতগুলো চাষ করেন, আল্লাহ রসের সমতে মিষ্টি হবে, গ্যারান্টি, এটা 100%। আর আমি দর্শকদের বলতে চাই, যারা আপনারা এই আঙুরটা চাষ করতে চান তারা নির্দ্বিধায় আঙুরটা চাষ করতে পারেন, কারণ এই আঙুরটা অনেক একটা লাভজনক একটা আবাদ হবে আমাদের। আমাদের বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আর বাংলাদেশে আনা লাগবে না, বাংলাদেশে আঙুর দিয়েই বাংলাদেশের চাহিদাটা মিটে যাবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের আঙুরে আপনারা অনেক লাভবান হবে, আমি এইটাই দর্শকদের বলতে চাই। ধন্যবাদ আপনাকে জুয়েল ভাই আমাদের সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বললাম, এই আঙ্গুরের বিস্তারিত জানলাম। তো বিশেষ করে দেশের মাটিতে বিদেশি এই আঙ্গুরের বাম্পার একটি ফলন ফলিয়েছেন জুয়েল ভাই। তো আপনারা চাইলে এই আঙ্গুর বাগানটি ভিজিট করতে পারেন, নিজ হাতে একটি ফল ছিঁড়ে। আঙ্গুর ফল যে টক, এইটা কিন্তু অনেকেই বলে থাকেন। তো বিদেশি আঙ্গুর ফলের সাথে যদি আপনি এটা তুলনা করেন, মোটামুটি ইনশাল্লাহ তার থেকে এটি কোনো অংশেই কম না। 20 আর 19 এরকম কিছু আমরা পেয়েছি বা আমরা খেয়েছি বা দর্শনার্থীদের কাছ থেকে আমরা যেটা জেনেছি। তো বিশেষ করে যারা নতুন করে উদ্যোক্তা হতে চান, আঙ্গুরের বাগান করতে চান, তো তারা এই একলো এবং বাইকুনের দিকে একটু লক্ষ্য রাখবেন বেশি, তাহলে আপনারা এই আঙ্গুর ফলের চাষ করে লাভবান হবেন ইনশাল্লাহ। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে কৃষকের তথ্যর আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।